অপারেশন সিঁদুরে অংশ নেওয়া মানেই কি অপরাধ মাফ? সুপ্রিম কোর্টে তীব্র সমালোচনার মুখে পড়লেন পণের জন্য অত্যাচার ও স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক সেনা আধিকারিক। বহুদিন ধরেই পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে চলছিল মামলাটি। সেখানে আগেই ধাক্কা খেয়েছিলেন ব্ল্যাক ক্যাট কমান্ডো। তারপর হাইকোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। সেখানেও ভর্ৎসনার মুখোমুখি হন। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, পণের জন্য অত্যাচার ও স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত সেনা আধিকারিক আত্মসমর্পণ থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, কিন্তু ওই সেনা অফিসারের আবেদন খারিজ করে দেয় বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং কে বিনোদ চন্দ্র নের বেঞ্চ। সেই সঙ্গে ওই সেনা আধিকারিককে 2 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এই ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড সাজা দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্ল্যাক ক্যাট কমান্ডো। আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন, আবেদন করেন সুপ্রিম কোর্টে মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে যেন আত্মসমর্পণ থেকে অব্যাহতিও দেওয়া হয়। তবে এদিন বিচারপতিরা তার আবেদন খারিজ করে দেন।